তাহলে এভাবেই হয়েছিল আমার মৃত্যু? সতীর অন্ত। হ্যাঁ, কিন্তু আমি বলেছিলাম না, অন্তই হলো আরম্ভ। সেই জীবনের সমাপ্তি ঘটেছিল, সেই জন্যই তো পার্বতীর জীবন আরম্ভ হয়েছে। কিন্তু আমি তো এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না দেব। এত দুঃখজনক মৃত্যু, আমার পুনর্জন্ম, এসবের সাথে মহাকালীর কি সম্পর্ক? মহাকালের সঙ্গে যুক্ত সকল বস্তু, সকল মুহূর্তের সম্পর্ক মহাকালীর সঙ্গে রয়েছে পার্বতী। সুদর্শন সতীর দেহকে 52 ভাগে বিভক্ত করে। সতীর শক্তির 52টি ভাগ। প্রতি ভাগের পতনে একটা শক্তিপীঠ সৃষ্টি হয়েছে, যাদের রক্ষা 52 জন দেবী আর 52 জন ভৈরব করেন। তারই মধ্যে একটি স্থান হলো এটা, জ্বালাগিরি, যাকে রক্ষা অম্বিকা দেবী আর উন্মাদ ভৈরব করে থাকেন। এখানে সতীর জিহ্বা পতিত হয়েছিল। অর্থাৎ আমার নিয়তি ছিল শক্তির চরম সীমা পর্যন্ত পৌঁছনো। সতীর দেহ তা সহ্য করতে পারেনি, তাই আমাকে পার্বতী রূপে পুনরায় ফিরে আসতে হলো। অর্থাৎ আমি মহাকালীর রূপ এই কারণে ধারণ করেছিলাম, যাতে আমি আমার শক্তির চরম সীমায় পৌঁছতে পারি। আমি আপনাকে পাওয়ার জন্য পুনরায় জন্ম নিলাম, তপস্যা করলাম, কিন্তু নিজেরই অতীতকে ভুলে গেলাম আমি। আর আপনি প্রত্যেকটা মুহূর্ত বিরহের যন্ত্রণা ভোগ করে গেলেন দেব। সতী চলে যাওয়ার পর আমি কৈলাস ছেড়ে ইতস্তত ঘুরে বেড়াতাম, অথবা এই কৈলাসেই সাধনা করতাম। আর তারপর তুমি আমার জীবনে প্রবেশ করলে, আর কৈলাস পুনরায় আনন্দ মুখর হয়ে উঠল। ততদিন, যতদিন না আপনাকে আমার দিব্যি, আপনি না আমায় বাধা দেবেন, না আমার কাছে আসবেন, ততদিন, যতদিন না পার্বতী নিজে আপনাকে ডাকছে। কৈলাস ত্যাগ করা আমার ভুল ছিল দেব। এমন এক ভুল যা কৈলাস স্বামিনী আর কখনো করবে না। কতটা নির্দয় আমি! প্রথমে বিরহের যন্ত্রণা দিলাম, তারপর আমার পরিচয় জানার জন্য পুনরায় আপনাকে যন্ত্রণা দিলাম। তোমার অতীত জীবন স্মরণে এলে আমার কখনই যন্ত্রণা হয় না পার্বতী, আনন্দ হয়। কেননা তাতে তুমি থাকো। অন্য কোনো প্রশ্ন আছে? হ্যাঁ দেব, এবার গৃহে ফিরি। আমি আপনাকে ছেড়ে আর কখনো যাব না দেব।
দেখো গৌরী, তার গৃহস্বামিনীর পুনরাগমনে কৈলাস কি প্রকারে তোমায় স্বাগত জানাচ্ছে।